আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মফিদুল হক। লিখেছেন, মৃত বাবা মা কি অথবা মৃত ব্যক্তি কি তার বংশধরদের জন্য দোয়া করতে পারেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। না, আমাদের বন্ধু যে প্রশ্ন করেছেন, মৃতরা জীবিতদের জন্য দোয়া করতে পারে না, জীবিতরা মৃতদের জন্য দোয়া করবে। হাদিসের মধ্যে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মরে গেলে সব কাজ বন্ধ হয়ে যায়, সে আর আমল বন্ধ হয়ে যায়, ওনার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটা কাজ, সেটা হচ্ছে যদি সুশিক্ষা দিয়ে যায় কাউকে, সদাকা জারিয়া করে যায়, আর সন্তানদেরকে রেখে গেলে ওই সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু মৃত ব্যক্তি তার যারা আছে দুনিয়াতে, যাদেরকে রেখে গেছে, তাদের জন্য দোয়া করতে পারবে না, তার সব আমল বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা জানলাম যারা জীবিত আছেন তারা মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই জীবিত ব্যক্তির জন্য কিছু করতে পারেন, জি, দোয়া করতে পারেন, এটা আমাদের কাছে স্পষ্ট হলো। আপনি আরও লিখেছেন, অজু করে মসজিদে ঢুকলে তাহিয়াতুল অজু দখলুল মসজিদকে একসাথে নাকি আলাদা আলাদা আদায় করতে হবে? একসাথে পড়লেই চলবে। নিয়তটা করে নে যে মনের মধ্যে এটা নিয়ে আসলে যে আমি দখলুল মসজিদ মানে মসজিদে প্রবেশ করা, এটার জন্য আলাদা নামাজ আছে। আর তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল ওযু যেভাবে আমরা বলি না কেন, এই দুটা একাত্রে নিয়ত করে নিলে 2 রাকাত পড়লেই চলবে। মূল কথা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, ইজা দাখালা আহাদুকুম আল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়া যেন না বসে। তো সে যদি তাহিয়াতুল মসজিদ দিয়ে পড়ে বসে, আলহামদুলিল্লাহ হয়ে গেল, তাহিয়াতুল ওযু হয়ে গেল। দুইটাকে যদি একসাথে নিয়ত করে নিয়ে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিকট সওয়াবের অভাব নেই। আল্লাহ তাআলা 2 রাকাত পড়লেই, মানে আল্লাহ তাআলা তাহিয়াতুল ওযু এবং দুইটা নিয়ত করে 2 রাকাত পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে প্রসঙ্গ বলেন, নিয়ত আমরা কি এই তাহিয়াতুল ওযু বা দখলুল মসজিদের নামাজের নিয়তে কি আমরা সুন্নত ভাববো না আমরা নফল ভাববো? না, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল নিজে পড়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এটা অতিরিক্ত না, সুন্নাহর মধ্যে আসবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে আমেরিকার শিকাগো থেকে। এক বোন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেছেন, আমার 2 ছেলে, ছোট ছেলেকে খুব ছোট্টবেলায় আমেরিকায় পাঠিয়ে দেই। তার ভরণ পোষণ, লেখাপড়ায় আমার কোনো খরচ করতে হয়নি। বড় ছেলে আমার কাছে ছিল, তার সব দায়িত্বই আমি পালন করেছি। এভাবে 18 বছর পার হয়ে যায়। এখন আমার মনে প্রশ্ন জাগে, আমি ভীষণভাবে আমার সন্তানের হক নষ্ট করেছি। তাই আমার মনের আকাঙ্ক্ষা, সমপরিমাণ সম্পদ বন্টনের পরেও আমি আমার ছোট ছেলেকে অতিরিক্ত 15 লক্ষ টাকা গিফট করব। এতে ইসলাম কি বলে? জি, নোমান ইবনে বশির তার ছেলে নোমানকে
কিছু উপঢৌকন দিয়েছিল। তো ওনার স্ত্রী বললেন যে আপনি যে শুধু আপনার এক সন্তানকে দিলেন, অন্যকে দিলেন না, এই জন্য তো আসুন রাসূলের কাছে যাই, তিনি কি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার ছেলেকে, এই ছেলেকে যে উপঢৌকন দিয়েছ অন্যান্য সবাইকে দিয়েছো কিনা। তো বলল যে না, বলছে না, তাহলে অন্যান্য সবাইকে দিতে হবে। তো এই জন্য এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনি যদি মনে করেন যে আগের বড় ছেলের জন্য যে তাকে যে সমস্ত অর্থ টাকা করে দিয়েছেন 18 বছর যাবত আমরা ছোট ছেলেকে দেন নেই, সেই হিসাবে তাকে উপঢৌকন হিসাবে যদি ওই সমপরিমাণ দিয়ে দেওয়ার ইচ্ছা করেন তাতে অসুবিধা হবে না। এমনি সম্পদ যেটা আছে আপনি যেটা রেখে যাবেন সেই সম্পদ উভয় সন্তান সমান মালিক হবে। কোনো সন্তানকে বেশি দেওয়া কম দেওয়া সেটা করা যাবে না। কিন্তু আপনি যেহেতু বড় সন্তানের জন্য আগে উপঢৌকন হিসাবে 18 বছর অনেক কিছু করেছেন, ছোট ছেলের জন্য করেননি, সেই হিসাবে যদি তাকে কোনো উপঢৌকন দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ দিতে পারবেন। আপনার এই বিশ্লেষণের তো যুক্তি আছে। এখানে আরেকটি বিষয়, আমাদের বোন যেভাবে বিষয়টাকে উনি বিশ্লেষণ করছেন সেটা সঠিক কিনা আপনার সাথে একটু মত বিনিময় করতে চাই। জি, একটি হলো যেটা আপনি সঠিকভাবে স্পষ্ট করেছেন যে মা বাবা ইন্তেকালের পরে যে সম্পদ থেকে যায় সেটা তো আল্লাহ যে আইন, উত্তরাধিকার আইন অনুযায়ী বন্টন হবে, সেখানে কম বেশি করা যাবে না। আর যখন সন্তান জীবিত থাকে, মা বাবা জীবিত থাকেন, তখন তো সন্তানের প্রয়োজন অনুযায়ী মা বাবা ব্যয় করবেন। এখন একটি ছেলে যদি মেডিকেলে পড়ে তার পেছনে, বা ইঞ্জিনিয়ারিং পড়েন তার পেছনে যে অর্থ খরচ যাবে, আর একটা ছেলে যদি সাধারণ লাইনে পড়েন সে অর্থ খরচ যাবে না। এখানে অর্থের পরিমাণে কম বেশি হবে এবং সেটা হবে নিড বেস, মানে প্রয়োজন অনুযায়ী। এখন উনি বলছেন ওনার চিঠিতে যে ওনার ছোট ছেলে ছোটবেলায় আমেরিকা চলে গেছে, তার ভরণ পোষণ লেখাপড়া আমার কোনো খরচ করতে হয়নি, তার মানে তার প্রয়োজন ছিল না। প্রয়োজন থাকলে পড়তেন, প্রয়োজন না থাকায় নিড বেস যে দৃষ্টিভঙ্গিতে উনি খরচ করেননি। কিন্তু বড় ছেলে তার সাথে ছিল, তো তার সাথে থাকার কারণে 18 বছর পর্যন্ত এ তো কিশোরী, তার লেখাপড়া খরচ তো তার উপর মা বাবার বর্তায় করবেন, এটা স্বাভাবিক। এক্ষেত্রে তো আমার মনে হয় না যে মা কারো হক নষ্ট করেছেন। না, হক নষ্ট করেননি। তাহলে এখানে মা কিন্তু সন্তানের হক নষ্ট করেছেন, এজন্য উনি একটা অপরাধ প্রবণতায় ভুগছেন। এবং সেই প্রিমিস থেকেই উনি বলছেন তাহলে কি আমার ছোট ছেলেকে আমি অতিরিক্ত 15 লক্ষ টাকা দান করব? এখানে যদি উনি কারো প্রতি বেইনসাফ না করেন, হক নষ্ট করেননি, এখন দেশে থাকলে কি করতেন? এমনি তো স্বাভাবিক কথা, একজন বিবিএতে পড়ে, আরেকজন ইসলামিক স্টাডিজে পড়ে, আরেকজন ডাক্তারি পড়ে, তিনজনের জন্য তিনভাবে ব্যয় হচ্ছে, তো সেটা কোনো অপরাধ নয়। কিন্তু ওটা তো নিড বেস। নিড বেস। ছোট ছেলে আমেরিকার প্রয়োজন হয়নি, দেননি। বড় ছেলের প্রয়োজন তো দিয়েছেন। এখন নতুন যে বিষয়টি আসলে 15 লক্ষ টাকা উপঢৌকন দিবেন, গিফট করবেন, তখন তো বড় ছেলের প্রশ্ন আসবে, তাদের তো বঞ্চনার ভাবটা আসবে। হ্যাঁ, আমি ওটাই বলেছি যে যদি এমন হয় যে যা প্রয়োজন, যা ছিল ওর প্রয়োজন ছিল না, অন্যভাবে সেটা দেননি, তাহলে তিনি পাপী হবেন না, অপরাধ হবে না। ওটা তো একটা চলে গেল। এখন গিফট যদি ছোট ছেলেকে 15 লক্ষ টাকা দেন, তার বড় ছেলেকে দেওয়া উচিত। অবশ্যই গিফট যদি হয়, বড় ছেলেকে যদি গিফট না করেন, এখন ছোট ছেলেকে যদি গিফট করতে হয় তাহলে তো সেটা স্বাভাবিক কথা। বড় ছেলে যেন তো অতিরিক্ত কিছু করেননি, তাহলে ওইভাবে গিফট দুজনকে, মানে সন্তানদের মধ্যে সমানভাবে দেওয়াটাই তো উচিত। এই বিষয়টি আমরা মোটামুটি আলোচনার মাধ্যমে পরিষ্কার আমরা করার চেষ্টা করলাম। বোন, আপনি আরও লিখেছেন, বাবার বাড়ি থেকে পাওয়া আমার 2টো ফ্ল্যাট আছে ঢাকায়, যার ভাড়া আমি ভোগ করি। এখন যদি প্রয়োজনে আমার বড় ছেলেকে তার পরিবার নিয়ে থাকার জন্য একটি ফ্ল্যাট দিয়ে দিই, তাহলে অপর ফ্ল্যাটটি কি আমার ছোট ছেলেকে দিয়ে দিতে হবে? উল্লেখ্য যে আমার ছোট ছেলে আমেরিকায় আছে, বাংলাদেশে বসবাস করার সম্ভাবনা কম, তাহলে আমার ফ্ল্যাটের ভাড়া কি ছোট ছেলেকে দিয়ে দিতে হবে? এখানে ইসলামের বক্তব্য কি? হ্যাঁ, মানে আপনার ছেলে, এখন আপনি জীবিত দশায়, সম্পদ আপনার, এখন আপনার বড় ছেলেরও না, ছোট ছেলেরও না। ছোট ছেলের প্রয়োজন না, সে আমেরিকা আছে, এই জন্য বড় ছেলেকে আপনি বললেন যে তুমি একটা ফ্ল্যাট তুমি নিয়ে থাকো, তোমার পরিবার আছে, থাকো, আর একটা ভাড়া আপনি নেন, আপনার ইচ্ছা, আপনি যা করেন, আপনি অন্য কাউকে দানও করতে পারেন, ছেলেকে দিতে পারেন। এখন ছোট ছেলেকে দেওয়ার কোনো বন্টন করার কোনো দরকার নেই, না, ইন্তেকালের পরে দুই ছেলে দুইটা পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে যাবে। ছোট ছেলে যেখানেই থাকুক আমেরিকাতে, তার কোনো প্রয়োজন না থাকলেও মৃত্যুর পরে সে মানে একটা ফ্ল্যাট পেয়ে যাবে, বড় ছেলে একটা ফ্ল্যাট
পেয়ে যাবে। আর এখন যদি বড় ছেলে এক ফ্ল্যাটে থাকে আর এক ফ্ল্যাটে ভাড়া পান, সেক্ষেত্রে ইচ্ছে হলে উনি, এটা তো ওনার সম্পদ, যে কোনো উনি ছোট ছেলেকে দিতে পারেন, প্রয়োজন অনুযায়ী বড় ছেলেকে দিতে পারেন, যে কোনো উনি যেভাবে ব্যয় করেন। জি। শিকাগো আমেরিকা থেকে পাঠানো এক বোনের চিঠি আমরা পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, সুদীর্ঘ ২৬ বছর আমি একটি স্কুলে শিক্ষকতা করেছি। কখনো আন্তরিকতার সাথে ক্লাস নিয়েছি, কখনো আন্তরিকতার সাথে ক্লাস নেইনি। পরীক্ষার খাতা কখনো মনোযোগ দিয়ে দেখেছি, কখনো মনোযোগ দিয়ে দেখিনি। ক্লাসের শৃঙ্খলা বজায় রক্ষার্থেও পড়া আদায়ের ব্যাপারে তাদেরকে মারতেও হয়েছে। বিশেষ করে বাসায় যখন টিউশনি করতাম, তাদেরকে পড়া মুখস্থ করতে দিয়ে অথবা লিখতে দিয়ে মাঝে মাঝে রান্নাঘরের কাজ করতাম। এখন মনে হচ্ছে আমি তাদেরকে ওজনে কম দিয়ে ফেলেছি। ওজনে কম দেওয়ার ভীষণ শাস্তি, এ থেকে পরিত্রাণের উপায় কি? এত বছর পর তাদের থেকে ক্ষমা নেওয়ারও কোনো সুযোগ নেই। এখন ইসলামের আলোকে আমার করণীয় কি, দয়া করে জানাবেন। ওজনে কম দেয়া বলতে উনি কোনো কিছু মেপে দেন নেই। ওজনে কম দেয়া যেটা এসেছে সূরা মুতাফফিফিনের মধ্যে, সেটা হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওয়াইল বলতে এখানে দুই অর্থ করেছে, আফসোস অথবা জাহান্নামের একটা জায়গাকে ওয়াইল বলা হয়। তাদের জন্য যারা মেপে নিতে বেশি করে নেয়, দিতে কম করে দেয়। এবং এর পিছনে তার একটি ইচ্ছা থাকে, মানুষকে ঠকানোর একটি ইচ্ছা থাকে, মানে একটি তার নিয়তটা খুব একটা মন্দ নিয়ত থাকে। জি, কিন্তু ওখানে যেটা করেছেন, অর্থাৎ আপনি পুরো হক কখনো কখনো আদায় করেন নেই আর কি। এখানে ওজন করে নেয়া দেয়া বিষয়টা এভাবে নয়, ওটা এরকম স্পষ্ট নয়। এখানে দেখা যায় উনি যেভাবে বর্ণনা করেছেন, আমাদের এই বোন, মনে হচ্ছে উনি অনেক সময় মানে ভাবনা করতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে বোধহয় ভারসাম্য বজায় রাখতে পারছেন না। এ তো স্বাভাবিক। যখন আপনি খাতা কাটছেন সকালে, ফ্রেশ যখন আপনি খাতা কাটবেন একরকম হবে, যখন টায়ার্ড হয়ে যাবেন, দেখতে দেখতে টায়ার্ড হবেন, তখনও তো ঠিক অতটা আন্তরিকতা নাও থাকতে পারে। যে কোনো কাজে আন্তরিকতার মান তো একরকম না। একটা হলো আপনার ফাঁকি দেওয়া, দায়িত্ব অবহেলা করা, আর একটা খাতা দেওয়ার মান। সকালে ফ্রেশ আমি যেভাবে চাটা খেয়ে আপনি খাতা দেখবেন, তখন যেরকম হবে, আস্তে আস্তে প্রহর আপনার বাড়তে থাকবে, আপনি ক্লান্তি আসবে। এটার পেছনে যদি কোনো নিয়ত খারাপ না থাকে যে আমি ফাঁকে দিতে ইচ্ছা করি, এটা এক বিষয়। আরেকটা হলো মানবিক সীমাবদ্ধতা। আমরা যখন ক্লাস করি, ফার্স্ট পিরিয়ড যেভাবে আমরা ক্লাস নেই, সেকেন্ড পিরিয়ডে, থার্ড পিরিয়ডে শেষের দিকে একটু টায়ার্ড লাগে। একটা অনিচ্ছাকৃত যে খাতা দেখা বলি বা ক্লাস নেওয়ার ক্ষেত্রে কম বেশি হয়ে যায়, এটা আর ইচ্ছা করে কাজে গাফলতি দেওয়া, ফাঁকি দেওয়া, দুটোকে এক বিষয় হবে না? এই দুটো এক বিষয় না। ইচ্ছা করে ফাঁকি দেওয়া হলো এটা অপরাধ, কিন্তু অনিচ্ছা সত্ত্বে আপনি যেটা বলেছেন, ক্লাস নিতে গিয়ে প্রথম ক্লাসটা যেভাবে নেওয়া যায়, মেজাজটা যেভাবে থাকে, হয়তো সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ওভাবে হয় না। সেই হিসাবে মানবীয় দুর্বলতার কারণে সেটা তো স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সেটা ক্ষমা করে দিবেন। তারপরও এখন সচেতন থাকতে হবে। হ্যাঁ, যেটুকু আপনি মনে করেন যে আসলে কিছু বাকি হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করতে পারেন যে আল্লাহ, যেটা মানে আমার অনিচ্ছা সত্ত্বে যেটা হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ইনশাআল্লাহ তওবার দরজা খোলা আছে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওনার প্রশ্নে আরও কিছু বিষয় আছে। উনি বলেছেন কখনো কখনো ছাত্রীদেরকে আমরা মারতেও হয়েছে। এখন দেখা যায় মা বাবাও তো ছেলেমেয়েদের কখনো কখনো একটু মার দিয়ে ফেলেন। দেখতে হবে এই যে মার দেওয়াটা একটা কল্যাণের জন্য না আমার মেজাজের জন্য, এখানে একটা বিষয় আছে। মার তো কখনো এসে যেতে পারে, কিন্তু বাড়াবাড়ি হয়ে গেলে তো সেখানে আত্মসমালোচনা করতে হবে, সংশোধন তো হতে হবে। হ্যাঁ, এমনি আমরা সার্বিকভাবে বলবো যে আল্লাহ রাসূলের জিন্দেগি তিনি মানে লেখাপড়া করাতে গিয়ে অথবা শিক্ষা দিতে গিয়ে কখনো কাউকে, কোনো বড় হোক ছোট হোক, কাউকে তিনি মানে করেননি, মার দেননি, বকাও দেননি, এবং বলেননি মারার জন্য। শুধুমাত্র বলা হয়েছে একটা জায়গায় যে তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তখন তাদেরকে তোমরা নামাজের জন্য বলো। ওই যাবা লাগু আশ্রান, আর যখন 10 বছর হয়ে যাবে তখন ফাদরে বহুম, তখন তাদেরকে শাসন করো। এই নামাজের ব্যাপারে মা বাবা সন্তানদেরকে শাসন করার ব্যাপারে করতে বলা হয়েছে, মারতে বলা হয়নি। তো এই জন্য তারপরও আমাদের সমাজে হয়ে যায়। এমনি কিন্তু আসলে নিয়ম না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ব্যাট নিয়ে যাবে, ছেলেদেরকে পিটাবে, ঠিক না। আদর দিয়ে, যত্ন দিয়ে, কত সুন্দর করে আল্লাহ রাসূল হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা, শাসনও তো কম না। হ্যাঁ, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত সুন্দর করে বুঝালেন। খেতে বসেছে, রাগ করলেন না, ওই খাওয়ার সময় হাত এদিক ওদিক ঘোরাচ্ছে, শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। হ্যাঁ,
ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বালক, অকুল বেয়ামিন অকুল মিম্মা ইয়ালিক, হে বৎস, হে বালক, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো, ডান হাতে খাবার খাবে এবং নিকটে তোমার কাছে যেটা আছে ওটা খাবে। ধমক দেন, খাওয়ার সংস্কৃতি শেখালেন, সংস্কৃতি শিখালেন। তো আল্লাহ রাসূল এভাবে কখনো কোনো হাদিসে কেউ দেখাতে পারবে না কাউকে শিক্ষা দিতে গিয়ে তিনি মানে শাসন করেছেন এভাবে, অথবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনোদিন এ কথাটা বললেন না লিমা ফাআলতা হাযা, কেন এটা করেছো, লিমা লাম তাফআল কাযা, কেন এটা করনি, এই কথাটা আল্লাহ রাসূল বলে নেই। তো এই জন্য আমরা যাই হোক, যদি আমরা ছাত্রীদেরকে তখন যদি শাসন করে থাকেন, যদি বাড়াবাড়ি করে থাকেন, ক্ষমা চাইতে হবে। ক্ষমা মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। জি, উনি আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন, আমাদের যে শিক্ষক যারা থাকেন তারা তো ক্লাস নেন, এটা ধৈর্যের ব্যাপার, আবার খাতা কাটেন, আবার আর্থিক প্রয়োজনে অনেকে বাসায় টিউশনও করে থাকেন। জি, ওনার শেষ প্রশ্নটি এরকম যে অনেক সময় যে যখন টিউশনি করাতাম তখন ছাত্রদের পড়া মুখস্থ করার কাজ দিয়ে বা লেখার কাজ দিয়ে মাঝে মাঝে রান্নাঘরে একটু কাজ করতাম। জি, এটা উনি বলছেন আমি কি ওজন কম দিয়েছি? না, ওই ওজন ওইভাবে এটা হবে না। মানে আপনি বলেন বাস্তব জীবন তো খেতে হবে, তো তোমরা পড়ো, আমি একটু উনি হাতের কাজ দিয়ে গেছেন, মুখস্থ করতে বলেছেন, উনি এটা উনি সমন্বয় করেছেন এবং সাথে ওনার পাকঘরের কাজটা করেছেন। এটা কি সমন্বয় নয়? হ্যাঁ, এটা সূরা মুতাফাফিনের যে ওজনে কম দেয় সেটার মধ্যে পড়বে না, সেটার মধ্যে এটা পড়বে না। তো ভালো, এই যে সুচিন্তাগুলো ওনার মধ্যে আছে, চেতনাটা ভালো, এই চেতনাটা ভালো, কিন্তু আবার এক্সট্রিম চেতনা ভালো না, নিজেকে অযথা জালেম ভাবা ভালো না। উনি ছাত্রছাত্রীদেরকে মুখস্থ করার কাজ দিয়েছেন, সেখানে তো ওনার কোনো কাজ নেই, লেখার কাজ দিয়েছেন, সেখানে তো ওনার কোনো কাজ নেই। ছাত্ররা সে কাজে যখন ব্যস্ত থাকবে সে অবস্থায় উনি আবার নিজের রান্নাঘরে একটু কাজ করতে গেছেন, ওনার খেতে হবে তো পড়ানোর পরে। এটা তো আমার বিবেচনা এটা সমন্বয় করেছে। হ্যাঁ, না, অসুবিধা হবে না, এটা ইনশাআল্লাহ এটা ওই ওজনে মাপ দেওয়ার মতো ওই মারাত্মক অবস্থা এটা যাবে না ইনশাআল্লাহ। তো আমাদের বিবেক বলে দিবে কোথায় আমরা কারো অধিকার ক্ষুণ্ণ করছি কিনা, কোথাও বাড়াবাড়ি করছি কিনা, সেদিকেই আমাদের মনস্ক হতে হবে এবং চিন্তার ক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ চিন্তায় বোধ করতে হবে। যেমন অন্যর প্রতি জুলুম করা যাবে না, ঠিক তেমনি বোধহয় নিজের প্রতিও জুলুম করা যাবে না। মধ্যপন্থা চিন্তায় বোধহয় আমাদের জীবনকে সুন্দর করতে পারে, আমাদের জীবনকে ভারসাম্যে মণ্ডিত করতে পারে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নীলুফার হোসেন। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠান আমাদের জীবনে বহুমাত্রিক উপকারে আসছে। আল্লাহ এই অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন, আমিন। প্রশ্ন করেছেন, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ নির্বাচিত 40 হাদিস কোথায় পাওয়া যাবে? এটা তো ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই থাকলে উনি ভালো বলতে পারতেন। একসময় এটা তো প্রকাশ হয়েছিল, এখন ঠিক কোথায় আছে কি সে বিষয়ে আমরা আপনাকে কোনো তথ্য দিতে পারছি না। আপনারা লিখেছেন, আপনার জিজ্ঞাসার 2194 এবং 2249 নম্বর পর্ব দুটি দেখতে পারিনি, ইউটিউবে পাচ্ছি না, কিভাবে পর্ব দুটি দেখতে পারি? যদি ইউটিউবে আপনি না পান তাহলে তো দেখার সুযোগটা তো এখানে সংকীর্ণ হয়ে গেল। এই ব্যাপারে আমরা আপনাকে বিশেষভাবে কোনো সাহায্য করতে পারছি না। আপনি প্রশ্ন করেছেন, আপন কোনো আত্মীয়ের বাসায় সব রকম সুবিধা আছে, সেখানে সুস্থ ব্যক্তির মোজার উপর মাসে করা কতটুকু সঠিক হবে? মোজার উপর মাসে তো সুস্থ আর অসুস্থ ব্যক্তির জন্য না, মোজার উপর মাসে করা স্বাভাবিক। একবার আপনি ভালো মানুষ, আরেকজন রোগী, আরেকজন মুসাফির, সবার জন্য সমান, তিন ব্যক্তি মাসে করতে পারবেন। মাসের নিয়ম হচ্ছে আপনি মাসেটা করতে হবে মানে পবিত্র হয়ে অজু টজু করে এরপরে মোজা পরলেন, সেই মোজা পরার পরে ওই মোজার উপরে আমরা যারা মুকিম আছি, ভালো একদিন 24 ঘন্টা আমরা মাসে করতে পারব। মুকিম বললেন, এটার বাংলা অর্থ মুকিম বলতে মানে আমরা স্থায়ী, যারা মানে আমরা মুসাফির না, আমরা নিজ আবাসস্থলে আছি। আমরা যেমন আমি কথার কথা ধরে নিলাম, জোহর সালাতের সময় আমি গোসল টোসল করলাম, অজু টজু করেছি, ওখান থেকে বের হয়ে মোজাটা পরলাম পবিত্র অবস্থায়,
এরপরে জোহর নামাজ আদায় করলাম, আসরের আগে অজু ভেঙে গিয়েছে, ওই তখন আমি মুজার উপরে মাসে করতে পারবো। অন্যগুলো শর্ত হবে। অজুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার পরে মুজার মানে মুজা যেহেতু আমি পড়েছি আগেই, তো এই মুজার উপর আমি মাসে করতে পারবো। মুকিম অর্থাৎ যিনি স্থায়ী মানে যিনি মুসাফির নন, তিনি 24 ঘন্টার জন্য একদিনের জন্য মুজার উপরে মাসে করতে পারবেন। আর যিনি মুসাফির তিনি 3 দিনের জন্য মুজার উপরে মাসে করতে পারবেন। অসুস্থ আর সুস্থ এখানে এটা কোনো প্রশ্নই নেই। সুস্থ আর মুসাফির তো 3 দিন, আর মুকিম 3 দিন যদি মুসাফির 3 দিন পারেন তাহলে তো 3 দিনের মধ্যে রাত পড়বে, ঘুম আসবে উনি, তো ঘুম থেকে উঠেও তো তাহলে উনি সেই মুজার উপর মাসে করলে হয়ে যাবে। ওটাই হাত মুখ যা ধোয়ার ওগুলো ধুয়ে মুজার উপর মাসে করতে হবে। যখনই গোসল ফরজ হয়ে যাবে তখনই মুজা খুলে গোসল করে আবার নতুন করে মুজা পড়তে হবে। এই মাসে করার ক্ষেত্রে 2 রকম কথা পাওয়া যায়। কেউ কেউ বলেন যে মাসে করতে গেলে পায়ের উপরেও মাসে করতে হবে, মোজা যে নিচেও করতে হবে। আবার কেউ কেউ বলে যে না, শুধু উপরে একবার হাত বলে নিলে হবে। এটাই এই সহজটাই সহি, নিচের কোনো কথাই নেই হাদিসের মধ্যে, করার কোনো দরকার না। এইভাবে পাটা আছে, হাত দিয়ে এভাবে বাস একবার নিয়ে আসলো, হাতটা একটু ভিজাই নিয়ে বাস পানি ঝেড়ে ফেলে দিয়ে এবার পায়ের উপরে হাতটা বুলাই নিয়ে আসলো, পায়ের উপরে, নিচে নিতে হবে না, নিচে নিতে হবে না, এবং একবার। আমরা জানলাম প্রিয় দর্শক এই বিষয়ে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা মোজার উপর মাসে করার বিষয়টি জানলাম। ইসলাম ধর্ম আসলে সহজ। মানুষকে ইবাদতে কতটা সহজ এবং স্বাচ্ছন্দ্য দেওয়া যায় সে ব্যাপারে আমরা দেখেছি ইসলামের বিধান দেয়া আছে। তো না জানার কারণে অংশ আমরা বিষয়গুলোকে কঠিন করে ফেলি। ইবাদতের মূল বিষয়টা হলো আমাদের ইখলাস, নিয়ত, যেটা আমাদের স্বচ্ছ সুন্দর নিয়তে ইবাদত করব। এবং ইবাদত সম্পর্কে জানলে আমরা উপলব্ধি করব ইসলামের ইবাদত খুবই সহজ এবং সুন্দর বিষয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।